জেনজি বিক্ষোভের মুখে চলতি বছরের সেপ্টেম্বরে নেপালে সরকারের পতন ঘটেছে। প্রায় একইভাবে পতন ঘটেছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশে শেখ হাসিনা সরকারের। দক্ষিণ এশিয়ার এই তিন দেশেরই সরকার পতন নিয়ে অবশেষে মুখ খুলেছে ভারত। এমনকি ১৫ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের শাসন ব্যবস্থা নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছে নয়াদিল্লি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ছাত্র জনতা তুমুল আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। জুলাই অভ্যুত্থানের ১৪ মাস পেরিয়ে গেলেও কখনো আওয়ামী লীগ সরকারের পতনের বিষয়ে কথা বলেনি ভারত। তবে এবার শেখ হাসিনা সরকারের পতনের কারণ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। একই সঙ্গে তিনি শ্রীলঙ্কা ও নেপালের সরকারের পরিবর্তনের কারণ নিয়েও কথা বলেন। ১ নভেম্বর এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এতে বলা হয়েছে, ৩১ অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে বক্তব্য দিতে গিয়ে অজিত দোভাল জানান, শাসন ব্যবস্থার ক্ষেত্রে একটি উদীয়মান চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখার ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। দক্ষিণ এশিয়ার তিন দেশের সরকার পতন নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, দুর্বল শাসন ব্যবস্থা অনেক সময় একটি দেশের সরকার পতনের কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনেও এমন দুর্বল প্রশাসনিক কাঠামোর ভূমিকা ছিল। And the recent cases of the change of regimes through non-constitutional methods in Bangladesh, Sri Lanka, Nepal and others were actually the gilding cases of the bad governance. And that is how the governance ভারতীয় সংবাদ মাধ্যমটি জানায়, সম্প্রতি আওয়ামী লীগের সমর্থকদের আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই প্রতিবেশী দেশগুলো সম্পর্কে এমন মন্তব্য করলেন দোভাল। বর্তমানে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অভ্যন্তরীণ দুর্বলতা ও অদক্ষ শাসনের কারণে সাম্রাজ্যগুলোর উত্থান ও পতনের উদাহরণ টেনে দোভাল জানান, তার বিশ্বাস একটি জাতি গঠন প্রক্রিয়া, সেই সঙ্গে একটি দেশকে সুরক্ষিত রাখতে এবং তার লক্ষ্য ও আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করার ক্ষেত্রে শাসন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন মডেলের প্রশংসা করে অজিত দোভাল জানান, ভারত এখন এক নতুন কক্ষপথে প্রবেশ করছে, এক নতুন ধরনের শাসন ব্যবস্থা, সমাজ কাঠামো এবং বৈশ্বিক অবস্থানে। বর্তমান সরকার প্রশাসনিক দুর্নীতি দমনে যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন এনেছে তা গভীর প্রভাব ফেলছে। সামনে আরও পদক্ষেপ আসতে পারে। It's a very speculative শেখ ফরিদ, এটিএন নিউজ।